যে বেদাত করে সে আমার ভাই ভুল করছে। আমার মায়ের পেটের ভাই যদি নেশা করে আমি তাকে শত্রু মনে করতে পারি না, আমার কষ্ট লাগবে তার কাজের কারণে, কিন্তু আমি তাকে ভাই বলে স্বীকার করতে বাধ্য, ঠিক না বেঠিক? অতএব এই ওয়াহাবি সুন্নি করে বিভেদ সৃষ্টি করা এবং দূরত্ব সৃষ্টি করা এগুলো উচিত না ভাই। এখন তো এমন একটা অবস্থা হয়ে গেছে যে সুন্নি মনে করে ওয়াহাবি এটা জাহান্নামী, আর তথাকথিত ওয়াহাবি হইলে মনে করে সুন্নি হলে নিশ্চিত জাহান্নামী। আমরা জাহান্নামের টিকিট বিক্রি করি। ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ বলতেন যে আল্লাহ তাআলা যদি জান্নাতের দায়িত্ব বাঙালির হাতে দিতেন তাহলে জান্নাত পুরোটাই খালি থাকতো। কেন জানেন? স্যার বলতেন যে এর কারণ হলো আপনার মতে আমি কাফের, আমার মতে আপনি কাফের, আলটিমেটলি জান্নাত তো কেউ যাইতো না, সবই খালি থাকতো। এই জন্য আল্লাহ তাআলা এটা বাঙালির হাতে দেন নাই। আল্লাহ আমাদের মনগুলোকে বড় করার তৌফিক দান করুন। হ্যাঁ, এর মানে এই না যে এত বড় হন যে কাফের হওয়ার পর আপনি তারা মুসলমান করেন, আমি এত উদার হইতে বলি নাই। কিন্তু ইসলামের গণ্ডিতে যতক্ষণ থাকবে আপনার সাথে আমার হাজারো মত পার্থক্য থাকুক, আপনি আমার ভাই, আপনি আমার ভাই, আমি আপনার ভাই, ঠিক না ঠিক? শয়তান আমাদের মধ্যে শত্রুতা সৃষ্টি করে। আল্লাহ আমাদের মনগুলোকে বড় করার তৌফিক দান করুন। সাহাবা ইকরামের মধ্যে কত মত পার্থক্য ছিল আপনারা শুনলে আশ্চর্য হবেন, আশ্চর্য হবেন। ফিকহি মাসআলা নিয়ে একই মসজিদ নববীতে দুই রকমের আমল ছিল, দুই রকম না বহু রকমের আমল ছিল। ভিতরের নামাজ নিয়ে আপনি দেখবেন